বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি ছোট আলু ঝুরি করে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ। এটা চচ্চড়ি করব পদ্মা মাছ দিয়ে আর ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করলে বাচ্চারা অনেক পছন্দ করে, অনেক মজা করে খায়। বলতে গেলে অনেক অনেক ভালো লাগে। এখানে আমি হলুদটা দিয়ে দিলাম, এরপর আমি লবণটা দিয়ে দেবো। আমি মরিচ খুব বেশিও দিইনি, আবার খুব কমও দিইনি, পরিমাণ মতো। যেহেতু আমার বাচ্চারা সবাই ঝালটা কম খায়, ওই জন্য ঝাল কম দিয়েই রান্না করতেছি। এখানে লবণ দিয়েছি। এখন তেল দিয়ে ভালোভাবে মাখাবো। মাখানো যত ভালো হবে ততটা রান্নার টেস্ট আর চচ্চড়িটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, অনেক অনেক মজা লাগবে। এই যে আমার মাখানোটা অনেক সুন্দর হচ্ছে, অনেক অনেক মজার রান্না হবে। চচ্চড়ি বলে কথা, চচ্চড়ি ভাত, গরম ভাতের সঙ্গে এরকম ঢেঁড়স দিয়ে পদ্মা মাছের চচ্চড়ি অনেক মজা আর অনেক লোভনীয় খাবার। এখানে আমি সব কিছু ভালো করে চটকায় এই আলু থেকে যে রসটা বের হবে সেটাই হচ্ছে মাখানোর টেকনিক বা মাখানোর মূল উদ্দেশ্য। এইটা দিয়ে এর ঝাল লবণটা সুন্দর হবে এবং ঠিকঠাক মিশে যাবে। আমি একদম হাতে নিয়ে দেখলাম ঠিকঠাক আছে। এখন আমি একটু পানি দিয়ে চুলায় বসাই দেব। আমি ঢেঁড়সটা আগে দেব না, ঢেঁড়সটা দিব পরে, কারণ আগে দিলে ঢেঁড়সটা তো সিদ্ধ হতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি একটু তেল দিলাম, তেল দিয়ে আবার একটু মাখাচ্ছি। ঢেঁড়সটা যত আপনি রান্নার অর্ধেকটা হয়েই গেছে প্রায়, তখন দিবেন, তখন খুব মজা করে খাওয়া যাবে। না হলে আগে যদি দেন ঢেঁড়সটা গলে যাবে এবং খেতেও ভালো লাগবে না, দেখতেও খারাপ লাগবে। এখানে আমি চুলায় বসাই দিয়েছি। এখানে ঢেঁড়সটা ছোট ছোট, বেশি বড়ও রাখবো না, একদম মাঝারি সাইজে ছোট করে ফেলবো। এই যে আমি ছোট করে ফেলছি। আমি এখানে হাফ কেজির মতো ঢেঁড়স আছে আমার। ঢেঁড়স তো রান্না করলে অল্প হয়ে যায়, আর ভাজি করলেও থাকে না, এতটা পছন্দ করে, এত চিন্তার বাইরে। এই যে আমার চুলায় বসাই দিচ্ছি, এটা পলক চলে আসছে। এখন আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। এই যে ঢেঁড়সটা দিয়ে একদম সুন্দর করে ছড়াই দিব। কেন পদ্মা মাছ দিয়ে এই যে রান্নাটা আমার হয়ে গেছে। ঢেঁড়স কত সুন্দর, আর পদ্মা মাছটা লুকিয়ে পড়েছে চচ্চড়ির ভিড়ে।